বাংলা ক্ষুদিরামের বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা মাতঙ্গিনীর বাংলা, এ বাংলা ক্ষুদিরামের বাংলা। এ বাংলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী দুটি দল জল্লাদ এবং উন্মাদকে বাংলা থেকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে বিসর্জন করার নির্বাচন। একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এ লড়াই চলবে। আগামী দিনে দেখা হবে ভাইজানের নেতৃত্বে এই পূর্ব মেদিনীপুরে এবং বাংলায় পরিবর্তন হবে। যারা জাতীয় উন্নয়ন পার্টির সম্পদ, যারা ভাইজানের ডাকে নিজেদের জীবন বিসর্জন দিতে পারেন, নিজেদের জীবনকে কুরবানি দিতে পারেন, এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, এই এলাকার স্থায়ী অস্থায়ী ব্যবসায়ীবৃন্দ, পথ চলতি বাবু, সবাইকে আমার পক্ষ থেকে, পটাশপুরবাসীর পক্ষ থেকে, জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে জানাই শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, নমস্কার ও আদাব জ্ঞাপন করে আপনাদের মুখোমুখি দাঁড়িয়ে দু চার কথা নিবেদন করতে চাই। আজকে আমরা 2026-এ কেন প্রয়োজন হলো, ভাইজান কেন আজকে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রাজনৈতিক দল গঠন করলেন, ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন। কারণ ভাইজান হচ্ছে সমাজের সর্বস্তরের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমাজের, এই বাংলার শোষিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোর জন্য উনিও চিন্তা ভাবনা করে নেমেছেন যে অবহেলিত মানুষের কাছে দাঁড়াতে গেলে সমাজসেবী সংগঠনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রতিনিধি আমাদের প্রয়োজন। তাই উনি সেই অনুভব করে জাতীয় উন্নয়ন পার্টির নাম দিয়ে আজকে আমরা ভোট ময়দানে নেমেছি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, শুধু দু চার কথা নিবেদন করব, আবেদন করব এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে। আজকে ভাইজানের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই বাংলার সভ্যতা, এই বাংলার সৃষ্টি, এই বাংলার সংস্কৃতি, এ বাংলা ক্ষুদিরামের বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা মাতঙ্গিনীর বাংলা, এ বাংলা ক্ষুদিরামের বাংলা। এ বাংলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী দুটি দল জল্লাদ এবং উন্মাদকে বাংলা থেকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে বিসর্জন করার নির্বাচন। ভাইজানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ মানুষ, সংবিধান আমাদের শিখিয়েছে, ভারতবর্ষের মানুষ আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি। সংবিধান আমাদের দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর, সেই সংবিধানে লেখা আছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি কি সর্বভারতীয় জল্লাদের দল ভারতীয় জনতা পার্টি আর এই বাংলার উন্মাদের দল সর্বভারতীয় না হয়ে রাজ্য তৃণমূলের পার্টি। একজন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর আরেকজন মুসলিমদেরকে খেপাচ্ছে, হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে, মুসলমানকে হিন্দুদের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে আমাদের লড়াই, ভাইজানের লড়াই। এই বাংলায় আমরা ধর্মনিরপেক্ষতা আনতে চাই। এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনারা জানেন পাড়ায় পাড়ায় প্রচার করছে আমরা নাকি বিজেপির দালাল এবং ভাইজান নাকি বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য দল করেছেন। তো বিশেষ করে সেই তোলামূলের গুন্ডাদের জিজ্ঞেস করব, তোলামূলের যারা চোর, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বালু, যাদের মূল কাজ হচ্ছে তোলাবাজি, তাদের কাছে আমি প্রশ্ন করব, বন্ধু, যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে আগামী কালকে বা পরশু নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে
আপনারা আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। 2011 সালের নির্বাচনে এই বাংলায় বিজেপির ভোট ছিল 4%। 2014 সালে এই বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছিল 17%। তখন তো আমার ভাইজান রাজনৈতিক দল গড়েনি। তাহলে এই 4 থেকে 17% আপনার কোন বাবা বাড়িয়েছে বিজেপিকে, তার উত্তরটা দিয়ে যাবেন। 2016 সালে যারা আমার ভাইজানকে বলছেন বেঈমান, আমি আপনাদের বলি শুনে রাখুন, আমরা ভাইজানের জন্য নিজের জীবনটাকেও দিয়ে দিতে পারি। আমার ভাইজানের বিরুদ্ধে কোনো কথা বলার আগে দুবার ভেবে বলবেন। আপনাদের কাছে প্রশ্ন করি, 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 3, ভোট পার্সেন্টেজ ছিল 10%। আর 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের ভাইজান তো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। 2021 সালে বিজেপির ভোট বাড়ল 38.5%, আর বিজেপির বিধায়ক সংখ্যা হলো 77। আপনারা উত্তর দিয়ে যাবেন, আপনার কোন ঠাকুর দাদা 3 থেকে 7/77 বিজেপিকে সিট দিয়েছিল? তৃণমূলের উন্মাদরা উত্তরটা দিয়ে যাবেন। শুধু তো সেটা নয়, আরো অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা আমাদের বলছেন বেঈমান, বেঈমান তো আপনারা 2024 সালে পূর্ব মেদিনীপুরের লোকসভা নির্বাচনে আমরা দেখলাম কি, 2024 সালে তো আমার ভাইজান রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। 2024 সালে পূর্ব মেদিনীপুর জেলায় 2টি লোকসভা সিট, একটি কাঁথি আর একটি তমলুক। তৃণমূলের উন্মাদরা উত্তর দিয়ে যাবেন। যারা আজকে ভাইজানকে বলছেন বেঈমান, আপনার কোন বাপ 2 লোকসভা সিট বিজেপিকে জিতিয়েছে? লজ্জা করে না বেঈমানের দল? দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপির দালালি করছেন আর আমাদেরকে বদনাম করছেন। আরো আমাদের বলছেন। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, স্বর্গীয় মুকুল রায় বলে গেছে, আমি বলিনি বা আমার ভাইজান বলেননি, যাহা বিজেপি তাহা তৃণমূল, যাহা তৃণমূল তাহা বিজেপি। তাই এরা দিনের বেলা তৃণমূল, রাতের বেলা বিজেপি। তাই শুধু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, এই 2টি দল আজকে বিজেপি আমাদেরকে দেখলেই ভাবছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দেখলেই ভাবছে আমরা যেন কোনো অন্য গ্রহ থেকে এসছি। আর এই তৃণমূল কংগ্রেস, এ হচ্ছে আমার বন্ধু সেজে কেউটে সাপের মতো। বিজেপি যদি হয় অ্যালার্জি, আর তৃণমূল হচ্ছে সুগার। ভিতর থেকে আপনার সুগার ধরিয়ে কিডনি সহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দিয়ে আপনার জীবনটাকে শেষ করে দেবে, আর বাইরে লাভমি করবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র। আজকে আমরা যারা বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান, বাঙালি হওয়ার অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আমরা আজকে যারা মার খাচ্ছি, আমাদের বাংলার সন্তান, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, জীবনটা তাদের চলে যাচ্ছে। ধিক্কার জানাই বিজেপিকে, সঙ্গে সঙ্গে সমপরিমাণে ধিক্কার জানাই এই বাংলায় যারা 15 বছর ধরে রাজত্ব করেছে, এই বাংলায় যারা 15 বছর যারা শাসন করছে, তারা কেন এই বাংলায় কাজের সংস্থান করতে পারেননি? যদি আপনারা কাজের সংস্থান করতে পারতেন, তাহলে আমার যে সমস্ত বন্ধুরা বাংলা ছেড়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে এবং অসহায় বৃদ্ধ বাবা মাকে ছেড়ে নিশ্চয়ই বাংলার বাইরে যেতে হতো না। তাই আপনারাই পাঠাচ্ছেন বাংলায় কাজের পরিবেশটাকে শেষ করে দিয়ে, যাতে উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আমাদের আপনার আমার বাড়ির সন্তানরা মৃত্যুর দিকে ঢলে পড়ে। তাই সেই রাস্তাটা আপনারা করছেন। তাই আপনাদেরকে বলবো, আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো, আপনারা সচেতন হন। আপনাদের সচেতন হতে হবে এবং এইখান থেকে ভাইজানের কথা শুনবেন। ভাইজান যে কথাগুলি বলবেন সেই কথাগুলি নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় যাবেন, পাড়ায় পাড়ায় প্রচার করবেন। কারণ জানেন, বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয়, অবশ্যই বিজেপি সাম্প্রদায়িক দল। কিন্তু আমি তৃণমূলের নেতাদের জিজ্ঞেস করি, আপনারা কোন ওয়াশিং মেশিন রেখেছেন? বিজেপি থেকে বাবুল সুপ্রিয়কে নিয়ে অসাম্প্রদায়িক কিভাবে তৈরি করলেন? আপনারা কি ওয়াশিং মেশিন রেখেছেন যে সাম্প্রদায়িক যারা
তারা আপনার দলে এসে অসাম্প্রদায়িক হয়ে যাবে। তাই আপনাদের বলি, বিজেপির যদি দালাল হয় সেটা তৃণমূল কংগ্রেসই তার দালাল। তাই আপনাদের একটাই কথা বলবো, আমাদের আবেদন আপনাদের কাছে, আপনারা বলুন তো সরকারের কি কাজ হতে পারে? মন্দির মসজিদ নির্মাণ করা সরকারি টাকায়। আমরা তো চাই না মন্দির মসজিদ সরকারি টাকায় নির্মাণ হোক। সরকারি টাকায় নির্মাণ হবে হসপিটাল, সরকারি টাকায় নির্মাণ হবে শিক্ষা ব্যবস্থা, সরকারি টাকায় নির্মাণ হবে রাস্তাঘাট। আজকের কি করেছে দেখেছেন এই বাংলার সরকার। শুধু আপনাদের বলি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বলি, এরা আপনার ধর্মকে নিয়েও খেলা করছে। আপনারা দেখেছেন দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আলেম ওলেমারা অনেক দিন ধরে আবেদন করেছেন, আপনি আমাদের পারমিশন দিন, মসজিদ করব। আর আপনি যদি সম্প্রীতি রক্ষা করেন তাহলে কেন দিলেন না? তাই একটাই কথা বলবো, বিজেপির দালাল তৃণমূল আর তৃণমূলের দালাল বিজেপি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। পরে কোনো দিন দেখা হলে আমাদের আরও কথা হবে। ভাইজানকে বসিয়ে রেখে আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, এ লড়াই চলবে। আগামী দিনে দেখা হবে ভাইজানের নেতৃত্বে এই পূর্ব মেদিনীপুরে এবং বাংলায় পরিবর্তন হবে। এই কতগুলি কথা বলে আবার সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন।